বর্তমান সমাজে মুসলিম উম্মার মধ্যে এখনো পর্যন্ত এই আশুরা দিনটিকে কেন্দ্র করে কিছু বিতর্কিত, কিছু দুর্বল, কিছু কুসংস্কার, এই আমলগুলো আমাদের সমাজে মুসলিম উম্মার মধ্যে প্রচলন আছে। এই সমস্ত কিছু আমলের উদাহরণ আপনাদের সামনে উল্লেখ করতে চাই। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, একটি দুর্বল, একটি মিথ্যা হাদিসকে কেন্দ্র করে, যে আশুরার দিনে কেউ যদি তার পরিবারের মধ্যে ভালো ভালো কিছু খেতে পারে তাহলে পুরা বছরই খাবারের মধ্যে প্রশস্ততা সে লাভ করবে। এরকম আকীদা আমাদের দেশে আছে কিনা নাই? বলেন, আছে কিনা নাই? আছে। অথচ এই হাদিসটি মুহাদ্দিসিন ইকরাম রাহমাতুল্লাহ আলাইহিম, বিশেষ করে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, যে হাদিসটির উপর নির্ভর করে আমাদের সমাজে অনেক আলেমরা বক্তব্য দিয়ে থাকেন। এই হাদিসটি সম্পর্কে তিনি বলছেন মাওদুউন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করা হয়েছে। ইমাম দারুকুতনি রাহিমাহুল্লাহ তিনিও তার হাদিসের কিতাব উল্লেখ করেছেন এটা মুনকার, এটা একটা জাল হাদিস। ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন লা ইয়াশুক্কু আকিলুন ফি ওয়াদহি, এই হাদিসটি যে মিথ্যা হাদিস এই হিসেবে কোন বুদ্ধিমান ব্যক্তি এটা সন্দেহ পোষণ করতে পারে না। তাহলে এই সমস্ত মিথ্যা হাদিস দিয়ে আমাদের সমাজে আশুরার দিন অতিরিক্ত ফজিলত বর্ণনা করা হচ্ছে, এটা কোনো অবস্থায় এটা কবুল হতে পারে না। তেমনি ভাবে এই আশুরার দিনটিকে কেন্দ্র করে বিশেষ সালাতের আয়োজন করা হয়ে থাকে। সূরাতুল ফাতিহার মধ্যে প্রত্যেক রাকাতে 50 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করা হবে, তাহলে অতীতের 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। এই মর্মে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে একেবারে বানোয়াট। তারপরে এই আশুরার দিনে সুরমা লাগালে অতিরিক্ত ফজিলত পাওয়া যায়, চোখের মধ্যে বরকতের অর্জন করা যায়। এই মর্মে যতগুলি হাদিস বা যতগুলি ফজিলত বর্ণনা করা হয়েছে, আল্লামা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইতিহাসের একজন প্রখ্যাত মুহাদ্দিস আলেম দ্বীন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে কেউ চিনে না, এ পর্যন্ত কোন আলেম পাওয়া যাবে না। তার প্রসিদ্ধ কিতাব মিনহাজুস সুন্নাহ, এই কিতাবের মধ্যে তিনি এই আশুরার দিনের সম্পর্কে, তিনি ফজিলত সম্পর্কে বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন লাইসা ফি হাদিসি আশুরা হাদিসুন সহিহুন গায়রুস সাহ। আশুরার দিন সম্পর্কে, এই আশুরার দিনের ফজিলত সম্পর্কে শুধুমাত্র ফজিলত হিসেবে ওই দিনে সিয়াম পালন করা, রোজা পালন করার ফজিলত বর্ণিত হয়েছে। কি পালন করার? বলেন না, কি পালন করার? রোজা পালন করার ফজিলত বর্ণিত হয়েছে। তারপরে তিনি বলেন এছাড়া যতগুলি এই আশুরার দিন সম্পর্কে ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়, তিনি বলছেন ওয়া মা ইয়ারবি ফি ফাদলি সায়াতি মুআইনা ফিহি ফাকাদা কুল্লুহু কিযবুন মাওদুউন বিইত্তিফাকি আহলিল মারিফা। যারা হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন, যারা হাদিস বিশারদ, তাদের সকলের ঐকমত্যের ভিত্তিতে এই সিয়াম ছাড়া, এই রোজার ফজিলত ছাড়া, এছাড়া যতগুলি ফজিলত বর্ণনা করা হয় সব আলেমদের, বিদ্বানদের ঐকমত্যের ভিত্তিতে এই সবগুলো মিথ্যা এবং বানোয়াট জাল। এই জন্য এই বিষয়টি আমাদের সতর্ক থাকতে হবে। আমার সম্মানিত মুসলিম ইকরাম, আমরা ইবাদত করি, কিন্তু ইবাদতটা যাতে করে সুন্নাহ সম্মত হয়, কোরআন হাদিস সম্মত হয়, তা না হলে কিন্তু আপনার আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কি বলেন আপনারা? কোন অবস্থাতে এটা কবুল হবে না।